হ্যালো অ্যাসপিরেন্টস, আমি তুহিন ন্যাশনাল কম্পিটিটিভ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো জিওলজিক্যাল টাইম স্কেল, অর্থাৎ ভূপ্রকৃতিক সময়সীমা, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যেভাবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর ফিজিক্যাল, ক্লাইমেটিক এবং এর যে কেমিক্যাল চেঞ্জেস এসেছে সেগুলোর উপর ভিত্তি করে কয়টি পিরিয়ডে ভাগ করা যায় এবং প্রত্যেকটি পিরিয়ডের কি গঠনগত বৈশিষ্ট্য হয়েছিল, কি কি পরিবর্তন ঘটেছিল, সেই সমস্ত নিয়ে আলোচনা হয় এই জিওলজিক্যাল টাইম স্কেলে। তো জিওলজিক্যাল টাইম স্কেল কিসের ওপর ভিত্তি করে এটি গঠিত হয়েছিল? না, এক নম্বর ফিজিক্যাল চেঞ্জেস, দু নম্বর কেমিক্যাল চেঞ্জেস, আর তিন নম্বর ক্লাইমেটিক চেঞ্জেস। তো মূলত এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে জিওলজিক্যাল টাইম স্কেল বা জিওলজিক্যাল পিরিয়ড, অর্থাৎ পৃথিবীর যে যুগের পরিবর্তন সেটিকে ডিফাইন করা হয়েছে এই তিনটে পরিবর্তনের উপর ভিত্তি করে। এবার আমরা দেখব ফিজিক্যাল চেঞ্জেস, অর্থাৎ ফিজিক্যাল কি চেঞ্জেস হয়েছে যার উপর ভিত্তি করে এই টাইম স্কেল তৈরি হয়েছে। না, এক নম্বর রক সিস্টেম। রক সিস্টেম অর্থাৎ পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ভূপ্রকৃতিতে রক সিস্টেম এবং মাটির নিচে সেই রকের সঙ্গে যে সমস্ত মিনারেলস গুলি পাওয়া যায় সেগুলিরও কি পরিবর্তন ঘটেছে তার উপর ভিত্তি করেই টাইম স্কেলের ভাগ হয়েছে। তাহলে আমাদের ফিজিক্যাল চেঞ্জেসের মধ্যে রক সিস্টেমটা পড়তে হবে। এরপর ক্লাইমেটিক চেঞ্জ, সেকেন্ড আছে কেমিক্যাল চেঞ্জ। তো কেমিক্যাল কি কি চেঞ্জ হয়েছে? যখন পৃথিবী জন্ম হয়েছিল তখন পরিবেশে CO2 ছিল না, এরপর CO2-র আগমন ঘটলো এবং যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশ গঠনের জন্য এবং পরিবেশের বায়ুর পরিবর্তনের জন্য যে সমস্ত এলিমেন্টগুলি দরকার সেগুলি কখন কিভাবে পরিবর্তিত হয়েছে এবং কিভাবে এসেছে সেগুলির জন্যই পিরিয়ডের পরিবর্তন বা চেঞ্জেস করা হয়েছে, সেটি ডিসকাস করা হবে এই ক্লাইমেটিক চেঞ্জের মধ্যে। এরপর কেমিক্যাল চেঞ্জেসের মধ্যে এরপর আমরা দেখব ক্লাইমেটিক চেঞ্জ অর্থাৎ যুগের পরিবর্তনের মধ্য দিয়ে পরিবেশে প্রথমে ছিল উত্তপ্ত অবস্থা, অর্থাৎ পৃথিবীর যখন জন্ম হয় তখন পরিবেশ ছিল খুবই গরম। তারপরে কিভাবে কোল্ড সিচুয়েশন, তারপরে সামঞ্জস্যপূর্ণ সিচুয়েশনের সৃষ্টি হয়েছে, সামঞ্জস্যপূর্ণ জলবায়ু সৃষ্টি হয়েছে। সবকিছুই এর মাধ্যমেই চেঞ্জেসের মাধ্যমেই এই পিরিয়ডটি ডিফাইন করেছে। তো হট আর কোল্ড, মূলত এই দুটির উপর ভিত্তি করেই ক্লাইমেটিক চেঞ্জটি লক্ষ্য করা যায়। তো এরপরে আমরা দেখে নেব যে পিরিয়ডগুলি কি কি ছিল এবং প্রত্যেকটি পিরিয়ডের ভাগ কি ছিল, প্রত্যেকটি ভাগের নির্দিষ্ট কি ডেফিনেশন বা বিষয়বস্তু ছিল, ফিচার্স ছিল, সেগুলি আমরা পরের স্লাইডে দেখে নেব। তো চলো পরেরটাই। তো এবার আমরা দেখে নেব যে প্রত্যেকটি সুপার ইয়ন, পিরিয়ড, এপোজ, এদের টাইম লিমিট এবং কি কি ভাগ ছিল, মানে কোন কোন যুগ পরপর এসেছে, কোন কোন পিরিয়ড পরপর এসেছে, এগুলি আমরা দেখে নেব এবং তাদের টাইম লিমিট কত থেকে কত ছিল সেগুলি আমরা এই স্লাইডে দেখব। তো আমরা যেটা দেখছি ফার্স্ট যে কলামটা রয়েছে সেটি সুপার ইয়ন, যাকে বাংলায় বলা হয় কল্প। সুপার ইয়নের পরে যে ছোট ভাগটা রয়েছে, সুপার ইয়নের চেয়ে ছোট ইয়ন যেটাকে বলা হয় মহাযুগ। ইয়নের পরে এসেছে এরা যেটাকে বলা হয় যুগের পরে পিরিয়ড মানে পর্যায় বা উপযুগ।
পিরিয়ডের পরে এসেছে এপোজ। এপোজ হচ্ছে যেটাকে বলা হয় অধিযুগ। এরপর আমরা এদের টাইম দেওয়ার জন্য একটা কলাম করে নিয়েছি। এবার MYA টাইম লিমিটটা একক দিয়েছি, MYA অর্থাৎ মিলিয়ন ইয়ার্স এগো। তো আমরা যে ফার্স্ট আমরা সুপার ইয়নটা দেখবো একটু পরে, কিন্তু ফার্স্ট আমরা ইয়ন দিয়েই হচ্ছে মেনলি ডিফাইন করব। তো আমরা ইয়ন মূলত ফার্স্ট যে ইয়নটা দেখব সেটি হলো হার্দিয়ান। হার্দিয়ান ইয়ন এর হচ্ছে কি কি এরা রয়েছে না, হার্দিয়ান ইয়নের হচ্ছে তখন কোনো এরা পাওয়া যায়নি, বা হচ্ছে এর কোনো মানে ভৌগোলিকরা এর কোনো হচ্ছে এরা ডিফাইন করেনি, এরাও ডিফাইন করেনি, আর হচ্ছে পিরিয়ডও ডিফাইন করেনি। এপোজও তাই এমনিতেই আসেনি, এরা না থাকলে পিরিয়ড না থাকলে এপোজ কি করে আসবে। এরপর এর যদি হচ্ছে টাইমটা ধরে নেওয়া দেখা যায় তাহলে 4560 মিলিয়ন ইয়ার্স এগো, যেটাকে আমরা যদি বিলিয়ন ইয়ার্স এগো বা BYA হিসেবে ডিফাইন করি তাহলে 4.5 বিলিয়ন ইয়ার্স এগো হতো। এরপর হার্দিয়ানের পরে যে ইয়নটা এলো সেটি হলো আর্কিয়ান। এই আর্কিয়ান এরও কোনো হচ্ছে এরা নেই, আর হচ্ছে পিরিয়ড, এরা না থাকার জন্য পিরিয়ড নেই, পিরিয়ড না থাকার জন্য এপোজও নেই। তো এবারে টাইমটা কত দেখবো, টাইমটা হচ্ছে 4000 মিলিয়ন ইয়ার্স এগো বা 4.0 বিলিয়ন ইয়ার্স এগো। থার্ড যে ইয়নটা আসবে সেটি হলো প্রোটেরোজোইক। প্রোটেরোজোইক থার্ড ইয়নটি হলো প্রোটেরোজোইক। প্রোটেরোজোইকেরও হচ্ছে কোনো ইয়ার নেই, পিরিয়ড নেই, কোনো এরা নেই, পিরিয়ড নেই, এপোজ নেই। এর হচ্ছে টাইমটা হচ্ছে 2500 মিলিয়ন ইয়ার্স এগো। তাহলে এই তিনটে ইয়ন মিলে গঠিত হলো একটি সুপার ইয়ন। এই সুপার ইয়নটিকে বলা হতো প্রি ক্যাম্ব্রিয়ান সুপার ইয়ন। প্রি ক্যাম্ব্রিয়ান সুপার ইয়ন। তাহলে প্রি ক্যাম্ব্রিয়ান সুপার ইয়নের মধ্যে তিনটি ইয়ন পড়ে, একটা হচ্ছে হার্দিয়ান, তারপরে হচ্ছে আর্কিয়ান, তারপরে হচ্ছে প্রোটেরোজোইক। এবং এদের টাইম লিমিট গুলো দেখলাম, এদের কোনো এরা নেই, পিরিয়ড নেই, এপোজ নেই। এবার ফোর্থ যে ইম্পর্টেন্ট ইয়নটা রয়েছে তাকে বলা হয় ফেনেরোজোইক। তাহলে প্রোটেরোজোইকের পরে এলো ফেনেরোজোইক। এই ফেনেরোজোইকের তিনটে এরা রয়েছে, একটা হচ্ছে পেলিওজোইক, 2 নম্বর হচ্ছে মেসোজোইক, আর 3 নম্বরটা হচ্ছে সিনোজোইক। সিনোজোইক। এবার এই পেলিওজোইক এরাটিকে 6টি পিরিয়ডে ভাগ করা হয়। কি কি না, হচ্ছে ক্যাম্ব্রিয়ান, একটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, 2 নম্বর হচ্ছে অর্ডোভিসিয়ান পিরিয়ড, অর্ডোভিসিয়ান পিরিয়ড। তাহলে প্রোটেরোজোইকে 6টি পিরিয়ডে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, 2 নম্বর অর্ডোভিসিয়ান পিরিয়ড, 3 নম্বর হচ্ছে সিলিউরিয়ান পিরিয়ড। সিলিউরিয়ান পিরিয়ডের পরে ডেভোরিয়ান পিরিয়ড। ডেভোরিয়ান পিরিয়ডের পরে এলো কার্বনিফেরাস পিরিয়ড। কার্বনিফেরাস পিরিয়ডের পরে পার্মিয়ান পিরিয়ড।
তাহলে পেলিওজোয়িকের হচ্ছে 6টি পিরিয়ড। একটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, অল্ডোভিসিয়ান পিরিয়ড, তারপরে হচ্ছে সিলিউরিয়ান পিরিয়ড, প্রোটেরোজোয়িক, সিলিউরিয়ান পিরিয়ড, ডেভোরিয়ান পিরিয়ড, কার্বনিফেরাস পিরিয়ড, পার্মিয়ান পিরিয়ড। এই কার্বনিফেরাস পিরিয়ডকে হচ্ছে দুটি ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে মেসোপটেমিয়ান কার্বনিফেরাস পিরিয়ড, আর 2 নম্বর হচ্ছে পেনসিলভেনিয়াম কার্বনিফেরাস পিরিয়ড। তাহলে পেলিওজোয়িকের হচ্ছে 6টা ভাগ: ক্যাম্ব্রিয়ান, অল্ডোভিসিয়ান, সিলিউরিয়ান, ডেভোরিয়ান, কার্বনিফেরাস আর হচ্ছে পার্মিয়ান। কার্বনিফেরাসের 2টো ভাগ: মেসোপটেমিয়ান কার্বনিফেরাস পিরিয়ড, তারপর হচ্ছে পেনসিলভেনিয়াম কার্বনিফেরাস পিরিয়ড। এবার এদের এপোজ নেই, এদের হচ্ছে কারোর হচ্ছে এপোজ নেই, শুধুমাত্র এদের হচ্ছে টাইম পিরিয়ডগুলি হচ্ছে এবার আমরা দেখে নেব। তাহলে এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের হচ্ছে টাইম পিরিয়ড 542 মিলিয়ন ইয়ার্স এগো। ক্যাম্ব্রিয়ানের পরে হচ্ছে অল্ডোভিসিয়ানের টাইম পিরিয়ড 488 মিলিয়ন ইয়ার্স এগো। 488 মিলিয়ন ইয়ার্স এগো। সিলিউরিয়ানের টাইম পিরিয়ড 444 মিলিয়ন ইয়ার্স এগো। সিলিউরিয়ানের পরে এলো ডেভোরিয়ানের হচ্ছে টাইম পিরিয়ড 416 মিলিয়ন ইয়ার্স এগো। ডেভোরিয়ানের পরে কার্বনিফেরাসের 2টো ভাগ: মেসোপটেমিয়ান কার্বনিফেরাস। এই মেসোপটেমিয়ান কার্বনিফেরাস হচ্ছে 359 মিলিয়ন ইয়ার্স এগো। আর যেটা আছে পেনসিলভেনিয়াম কার্বনিফেরাস, এটি হচ্ছে 318 মিলিয়ন ইয়ার্স এগো। এরপর এলো পার্মিয়ান পিরিয়ড। এই পার্মিয়ান পিরিয়ডের হচ্ছে টাইম পিরিয়ড 200 মিলিয়ন ইয়ার্স এগো। অর্থাৎ এদের যদি আমি এদের হচ্ছে কবে থেকে শুরু হয়েছে সেই পিরিয়ডটা দিলাম। এবার যদি আমি এদের টাইম পিরিয়ড হিসেবে গণনা করি তাহলে দেখব হার্বিয়ান পিরিয়ড 4560 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 4000 মিলিয়ন ইয়ার্স এগো। তারপর হচ্ছে আর্কিয়ান হচ্ছে 4000 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 2500 মিলিয়ন ইয়ার্স এগো। এরপর ক্যাম্ব্রিয়ান যদি ধরা যায় তাহলে 2500 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 5042 মিলিয়ন ইয়ার, 500 হচ্ছে 42 মিলিয়ন ইয়ার্স এগো। এরপর যদি অল্ডোভিসিয়ান দেখা যায়, অল্ডোভিসিয়ান 542 থেকে 488 মিলিয়ন ইয়ার্স এগো পর্যন্ত। এরপর সিলিউরিয়ান সেম একইভাবে 488 থেকে 444 মিলিয়ন ইয়ার্স এগো। ডেভোরিয়ান 444 থেকে 416 মিলিয়ন ইয়ার্স এগো। তারপরে হচ্ছে মেসোপটেমিয়ান কার্বনিফেরাস হচ্ছে 416 থেকে 359 মিলিয়ন ইয়ার্স এগো। পেনসিলভেনিয়াম কার্বনিফেরাস পিরিয়ড হচ্ছে 359 থেকে হচ্ছে 318 মিলিয়ন ইয়ার্স এগো। পার্মিয়ান পিরিয়ড হচ্ছে 318 থেকে হচ্ছে 299 মিলিয়ন ইয়ার্স এগো। এরপর এর যে পরের 2টি ভাগ রয়েছে মেসোজোয়িক এন্ড হচ্ছে সিনোজোয়িক, এই 2টি ভাগ আমরা পরের স্লাইডে দেখব, কারণ এখানে ধরবে না এটা। তো চলো পরের স্লাইডে যাওয়া যাক। এরপরে আমরা আসব ফিনোজোয়িকের শেষের যে 2টি ভাগ রয়ে গেল, সেটি হচ্ছে এক হচ্ছে মেসোজোয়িক আর হচ্ছে সিনোজোয়িক। তো মেসোজোয়িক পিরিয়ডকে আমরা 3টি ভাগে ভাগ করব: ট্রাইয়াসিক, জুরাসিক and ক্রিটেসিয়াস। ট্রাইয়াসিক, জুরাসিক এন্ড ক্রিটেসিয়াস। মেসোজোয়িকের হচ্ছে 3টি ভাগ: ট্রাইয়াসিক, জুরাসিক এন্ড ক্রিটেসিয়াস। এই ট্রাইয়াসিকের হচ্ছে 3টে পার্ট আমরা দেখতে পাই: আর্লি ট্রাইয়াসিক, মিডিল ট্রাইয়াসিক এন্ড লেটার ট্রাইয়াসিক। এই আর্লি ট্রাইয়াসিক, মিডিল ট্রাইয়াসিক, লেটার ট্রাইয়াসিক মূলত ভাগ করা হয়েছে এর সময়ে, ট্রাইয়াসিকের সময়ে 3টি ডিফারেন্ট বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছিল তার উপর ভিত্তি করে। যেমন আর্লি ট্রাইয়াসিককে যদি ধরে নেওয়া যায় তাহলে প্যানজিয়াটা হচ্ছে ডেজার্ট দ্বারা গঠিত, এটি হচ্ছে বলা হয়েছিল।
মিডিল ট্রাইয়াসিকে হচ্ছে প্যানজিয়াটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল এবং মাঝে হচ্ছে টেথিসির আগমন ঘটেছিল, সেটি বলা হয়েছিল। লেট ট্রাইয়াসিকে হচ্ছে মূলত ডাইনোসরের আবির্ভাব ঘটেছিল, তাই জন্য হচ্ছে এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে পড়বো যে প্রত্যেকটি ভাগের হচ্ছে কি কি বৈশিষ্ট্য ছিল, তা আমরা পরে পড়বো। এখন মূলত আমরা ভাগগুলো জানবো আর হচ্ছে টাইম পিরিয়ড গুলো জানবো। তো এবার ট্রাইয়াসিকের কোনো এপোজ ছিল না, এর হচ্ছে টাইম পিরিয়ড 250 মিলিয়ন ইয়ার্স এগো। জুরাসিকেরও কোনো এপোজ ছিল না, এর টাইম পিরিয়ড হচ্ছে 200 মিলিয়ন ইয়ার্স এগো। আর ক্রিটেসিয়াসও যদি দেখা যায় তাহলে এরও কোনো এপোজ নেই, কিন্তু এর হচ্ছে টাইম পিরিয়ড 150 মিলিয়ন ইয়ার্স এগো। এরপর আমরা চলে যাব ক্রিটেসিয়াস, সিনেরোজোইক ভাগে হচ্ছে চলে যাব। ক্রিটেসিয়াস আমাদের কমপ্লিট হলো, এরপর মেসোজোইকের পার্ট কমপ্লিট। তাহলে এরপর আমরা চলে যাব সিনোজোইকের যে দুটি পার্ট রয়েছে, কি কি না টারসিয়ারি অ্যান্ড কোয়াটারনারি। টারসিয়ারি এবং কোয়াটারনারি এই দুটি পিরিয়ড দেখবো এবার আমরা। তো টারসিয়ারি পিরিয়ডটিকেও আমরা হচ্ছে আবার দুটি পিরিয়ডে ভাগ করতে পারি। কি কি না, একটা হচ্ছে পেলিওজেন আর একটা হচ্ছে নিওজেন। এবার এই পেলিওজেনের হচ্ছে তিনটে এপোজ ছিল। কি কি না, 1 নম্বর পেলিওসিন, 2 নম্বর ইওসিন আর 3 নম্বর হচ্ছে অলিগোসিন। এরপর নিওজেন, তাহলে পেলিওজেনের আমরা হচ্ছে তিনটে এপোজ দেখলাম, পেলিওসিন, ইওসিন, অলিগোসিন। নিওজেনের হচ্ছে আমরা দুটি এপোজ দেখব, একটা হচ্ছে মিওসিন আর একটা হচ্ছে প্লিওসিন। প্লিওসিন হচ্ছে নিওসিনের হচ্ছে এপোজ। তাহলে টারসিয়ারির আমরা দুটো ভাগ দেখলাম, পেলিওজেন, নিওজেন। পেলিওজেনের তিনটে পার্ট, পেলিওসিন, ইওসিন, অলিগোসিন। আর হচ্ছে নিওজেনের দুটো পার্ট, মিওসিন আর প্লিওসিন। এরপর পেলিওজেন, এর হচ্ছে টাইম পিরিয়ড 65.5 মিলিয়ন ইয়ার্স এগো। আর ইওসিনের টাইম পিরিয়ড 55.8 মিলিয়ন ইয়ার্স এগো। অলিগোসিনের হচ্ছে 33.9 মিলিয়ন ইয়ার্স এগো। এরপর মিওসিনের হচ্ছে টাইম পিরিয়ডটা 5.8 মিলিয়ন ইয়ার্স এগো অ্যান্ড প্লিওসিনের হচ্ছে টাইম পিরিয়ড 3.2 মিলিয়ন ইয়ার্স এগো। কোয়াটারনারির আমরা কোনো এক্সট্রা পিরিয়ডিক্যাল হচ্ছে ভাগ দেখব না, কিন্তু এপোজ রয়েছে হচ্ছে দুটি, প্লিস্টোসিন অ্যান্ড হলোসিন। প্লিস্টোসিন এবং হলোসিন দুটি এপোজ লক্ষ্য করা যায় কোয়াটারনারিতে। তাহলে প্লিস্টোসিনের হচ্ছে টাইম পিরিয়ড 1.8 মিলিয়ন ইয়ার্স এগো। 1.8 মিলিয়ন ইয়ার্স এগো। আর হলোসিনের 0.01 মিলিয়ন ইয়ার্স এগো। তাহলে আমরা টারসিয়ারির দুটো ভাগ দেখলাম, পেলিওজেন আর নিওজেন। পেলিওজেনের তিনটে ভাগ,
পেলিওসিন, ইওসিন, অলিগোসিন। আর হচ্ছে নিওজেনের দুটো ভাগ, মিওসিন অ্যান্ড প্লিওসিন। পেলিওসিন 65.5 মিলিয়ন ইয়ার্স এগোতে হচ্ছে গঠিত হয়েছিল। ইওসিন হচ্ছে 55.8 মিলিয়ন ইয়ার্স এগোতে গঠিত হয়েছিল। আর হচ্ছে অলিগোসিন 33.9 মিলিয়ন ইয়ার্স এগোতে হচ্ছে গঠিত হয়েছিল। মিওসিন সরি এখানে 5.8 23 মিলিয়ন ইয়ার্স এগোতে গঠিত হয়েছিল মিওসিন, অ্যান্ড প্লিওসিন 5.8 মিলিয়ন ইয়ার্স এগোতে গঠিত হয়েছিল। এরপর কোয়াটারনারির হচ্ছে দুটি এপোজ, প্লিস্টোসিন অ্যান্ড হলোসিন। প্লিস্টোসিন হচ্ছে 1.8 মিলিয়ন ইয়ার্স এগোতে গঠিত হয়েছিল। হলোসিন সবচেয়ে লেটেস্ট 0.01 মিলিয়ন ইয়ার্স এগোতে গঠিত হয়েছে। এই হলোসিন পিরিয়ডটা হচ্ছে চলছে এখন। তাহলে আমরা কি দেখলাম না, সবচেয়ে ওল্ডেস্ট এজ থেকে সবচেয়ে নিউ পর্যন্ত হার্দিয়ান, তারপরে হচ্ছে আর্কিয়ান, তারপরে হচ্ছে প্রোটেরোজোয়িক, আর হচ্ছে ফেনেরোজোয়িক দেখলাম। এই ফেনেরোজোয়িক ইয়নটা এখন চলছে, যার এপোজ চলছে হচ্ছে হলোসিন এপোজ। তাহলে আমাদের জিওলজিক্যাল টাইম স্কেলের ভাগগুলো কমপ্লিট হলো। প্রত্যেকটি ভাগের কি ইম্পর্টেন্স ছিল, কি কারণে হচ্ছে প্রত্যেকটি এরকম ভাগ করা হলো যুগগুলোকে, কি কি ফিচার্সের উপর ভিত্তি করে যুগগুলোকে ভাগ করা হলো, তা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। আজকের মতো এই পর্যন্ত, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।